সুবহানা রাব্বিয়াল আযীম ছোট্ট একটা শব্দ শুনতে লাগে, সুবহানা রাব্বিয়াল আলা পড়তে হয়তো 1 সেকেন্ড 2 সেকেন্ড লাগে, কিন্তু সেটার গভীরতা আমি যদি রহমতের চশমা দিয়ে একবার দেখতে পারতাম, হয়তো এই সুবহানাল্লাহ জিকিরের সামনে সারা পৃথিবীটা অনেক ছোট মনে হয়ে যেত। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা অলৌকিক ইবাদত, বর্তমান বিজ্ঞান এই নামাজ নিয়ে যখন গবেষণা করে ওনারা দেখে বলে এই নামাজের সাথে যারা বন্ধুত্ব রাখতে পারে, নামাজকে যারা আপন করে নিয়ে চলতে পারে, সে সমস্ত ব্যক্তিদের শরীরে রোগের মাত্রা কমে যায়। সুবহানাল্লাহ। তাদের ব্রেনের শক্তি বেড়ে যায়। সুবহানাল্লাহ। তাদের হার্ট ভালো থাকে, তাদের শরীরের জয়েন্টগুলো ভালো থাকে যাদের সাথে নামাজের সম্পর্ক থাকে। ওই যে রব্বুল আলামিন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। তাই রবের কাছে সবসময় ফরিয়াদ করবেন, আল্লাহ নামাজ তো আমরা পড়তেও জানি না, আমরা শুধু অঙ্গভঙ্গিটা করতে জানি, তাও সঠিকভাবে আমরা কেউ করতে জানি না। আল্লাহ গো, তোমার কাছে ভিক্ষা চাই, এই নামাজের ভিতরে তুমি যত ধরনের নিয়ামত দিয়েছো ওই নিয়ামতের বৃষ্টিগুলো একটু আমার উপর বর্ষণ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ আমিও তোমার প্রিয় বান্দার লিস্টিতে নাম লেখাতে চাই। আল্লাহ আমিও ইজ্জতের জীবন চাই, আমিও কবরকে আলোকিত দেখতে চাই। তোমার দয়া ছাড়া তো কিচ্ছুই সম্ভব না। আল্লাহ আমি চেষ্টা করছি তোমার ইবাদত করার, আমি যেভাবে ইবাদত করলে তুমি খুশি হবা, আমাকে তুমি দয়া করে নিজ গুণে সেভাবে ইবাদত করার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। এদিকে আপনার চেষ্টা চলবে, এদিকে আপনার দোয়া চলবে। দুই চেষ্টা যখন এক জায়গায় হবে, রবের যেদিন পছন্দ হবে আপনার ডাক, সেদিন রব্বুল আলামিন নিজেই দেখবেন আপনাকে গাইবে বেবাবে এমনভাবে সাহায্য করা শুরু করছে, যেই বান্দা ফজরে অ্যালার্ম দিয়ে ঘুম থেকে উঠতে পারে নাই, আল্লাহর দয়া যখন হয়ে যায় তখন দেখবেন আজান দেওয়ার আগে মুয়াজ্জিন ওই বান্দার চোখটা অটোমেটিক খুলে যায়। বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমার যদি ঘুরতে মন চায়, ব্যস্ততার ভিতরে কোথাও ঘুরতে যেতে মন চাই, তোমার ঘোরার জন্য, দেখার শান্তি পাওয়ার জন্য আমি রব্বুল আলামিন বান্দরবনে সুন্দর সুন্দর পাহাড় বসিয়ে দিয়েছি। তোমার যদি পাহাড় দেখতে ভালো না লাগে, পানি দেখতে ভালো লাগে, যাও কক্সবাজার সাজিয়ে দিয়েছি। বান্দা তুমি যদি মেঘ ধরতে চাও, পাহাড়ও ওই রকম উঁচুর করে দিয়েছি যেন তুমি মেঘটা ধরে শান্তি পাও। তবে শর্ত একটা, চোখকে শান্তি করিও না, রুকেও একটু শান্তি করো। আল্লাহ কিভাবে করব? রব্বুল আলামিন বলে পাহাড়ের সৌন্দর্যতায় মুগ্ধ হয়ে চোখের শান্তিটা তুমি করে নাও, সাগরের সেই ঢেউয়ের ছন্দ দিয়ে তুমি চোখের শান্তি করে নাও। কিন্তু আমি রব যে বানিয়েছি এই কথাটা চিন্তা করে একবার আমি রবের প্রশংসাটা করো। আমার রব কত সুন্দর করে পাহাড় বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার রব কত সুন্দর করে সাগরকে ঢেউয়ের ছন্দে ছন্দে দিয়েছেন, যেখানে কোনো মেশিন নাই, যেখানে কোনো মিটার নাই। সুন্দর সুন্দর করে 5 সেকেন্ড 7 সেকেন্ড পর পর এক একটা ঢেউ, দূর থেকে সে ঢেউ দেখা যায় না, কাছে আসলে কেমন জানি ঢেউ রূপান্তর হয়। আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত, আমার আল্লাহর কত সুন্দর কুদরত। রব বলে চোখকেও শান্তি করো, আমার প্রশংসা করে রুহের খাবারও দিতে থাকো। নিজেকে একবার প্রশ্ন করি, এই দেখা দেখি ঘুরাঘুরির ভিতর আমরা এতদিন কিসের শান্তি করছি? সত্যি যেটা সেটা বলেন। রুহের শান্তি করতে পারি, কারণ রবের প্রশংসা করার কথা মনেই নয়। দোষকার এই আওয়াজই বেসড হোগি, আওয়াজ দেন। দোষকার আমাদের, দোষকার ব্যর্থতাকার, কমতিকার আমাদের। আমাদের ভুলের কারণে আমরাই নিজের পায়ে কুড়াল। আবার এদিকে ভাবনি আমাদের মতো চালাক আর কেউ নেই। সত্যি না মিথ্যা আপনারাই বলেন? সামান্য একটা কথা বলি আপনার, মানুষ একা বসবাস করতে পারে, মানুষ একা বাঁচতে পারে না, মানুষ একা বসবাস করতে পারে না, মানুষ একা থাকতে পারে না, মানুষ একা সইতে পারে না, মানুষ একা রুমের মধ্যে থাকতে পারে না, বোরিং বোরিং লাগে, ভালো লাগে না কিচ্ছু। আবার সেই মানুষ নিয়েও থাকতে পারে না, ঘরও জামিলা, বাইরেও জামিলা, দোকানেও জামিলা, রুমের ভিতরেও জামিলা, বউয়ের সাথেও জামিলা, জামাইয়ের সাথেও জামিলা, নিজের রক্তের ভাইয়ের সাথেও জামিলা, বোনের সাথেও জামিলা। একটু জোরে বলেন। বড়র সাথেও জামিলা, ছোটর সাথেও জামিলা। এদিকে আমরা বলি মানুষ একা বাঁচতে পারে না, মানুষ সামাজিক জীব, একা বাঁচতে পারে না। আবার সেই মানুষ সবাইকে নিয়ে থাকতেও পারে না। আমরা যে আসলে কি চাই আমরা নিজেরাও জানি না। কি পাইলে খুশি, কি পাইলে শান্তি আমরা এটাও বুঝতে পারি না।
সেজন্য বুঝবেন, মনে রাখবেন, আসল সুখ শান্তি আমাদের প্ল্যানিং চিন্তার সাথে সম্পৃক্ত নয়। আল্লাহ এবং রসুলের দিক নির্দেশনা মতে যে নিজেকে তসলিম করে মুসলিম হবে, হাতে হা বলবে, নাতে না বলবে, তার জন্য দুনিয়াও শান্তির হবে, আখেরাতও ইজ্জতের হয়ে যাবে। বলেন, ইজ্জত কি ছিনানো যায়? ইজ্জত কি হাইজ্যাক করা যায়? ইজ্জত কি টাকা দিয়ে কিনা যায়? অনেক ভাইরা বলবেন টাকা থাকলে অনেক কিছু হয়। আমি শ্রদ্ধার সাথে বলবো, ইজ্জত সেটা নয় যেটা মুখ থেকে আসে, ইজ্জত তো সেটা যেটা অন্তর থেকে আসে। সম্মান প্রশংসা সেটা নয় যেটা আপনার সামনে করা হয়, সম্মান প্রশংসা তো ওইটাই আপনার অবর্তমানে দূর থেকে যে মানুষটা হৃদয় থেকে ভালোবেসে আপনার সম্মান করবে। সুবহানাল্লাহ। তো এটা আসতে হয় কার থেকে? আওয়াজ দিয়ে বলুন, কার থেকে? ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিন। আর সেই রব বলে সবার চাওয়া যে ইজ্জত সম্মান, ওই ইজ্জত আমি রবের জন্য, ওই ইজ্জত নবী রাসূলের জন্য, আর ওই ইজ্জত কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদের জন্য আমি আল্লাহ বরাদ্দ করে দিয়েছি। বলেন সুবহান। দিন শেষ একটা কথা মনে রাখবেন, নিজে বাঁচলেই বাপের নাম। আমার কবর আমার যাত্রা, আপনার খবর আপনার যাত্রা। হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, হয়তো আল্লাহ চাহে তো হাসরের ময়দানে দেখা হয়ে যাবে, কিন্তু হাসরের ময়দানে চেহারা তাদেরই উজ্জ্বল হবে যাদের উপর রব্বুল আলামিনের রহমতের ছায়া থাকবে। সুবহানাল্লাহ। হাসরের ময়দানে তাদের চেহারা দিয়ে আলো বের হবে যাদের কল্যাণ রব্বুল আলামিন চাইবে। হাসরের ময়দানে মাথায় রাজ মুকুট, নূরের মুকুট তারাই পাবে যারা রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে কবরে যাবে। আর আমরা সবাই জানি আমাদের কাজ রবের প্রিয় হওয়া, হতে দিচ্ছে না কে? শয়তান, যাকে রব্বুল আলামিন আমাদেরকে চিনিয়ে দিয়েছেন আদুউম মুবিন বলে, কোরআনে চিনিয়ে দিয়েছেন। তারপরেও যদি আমরা সাবধান হতে না পারি, আফসোস করে ছাড়া কোনো উপায় নাই। কারণ মন খারাপ করেন আর না করেন, হাসি খুশি থাকেন আর কষ্টে থাকেন, সময় তো পার হয়ে যাচ্ছে, সেকেন্ড তো চলে যাচ্ছে, বার তো বিদায় নিচ্ছে, কবর তো সামনে চলে আসছে, আর তো তেমন সুযোগ নাই। এই তো ছোট্টবেলায় স্কুলের জীবন, চোখটা বন্ধ করলে মনে হয় এই তো কিছুদিন আগে স্কুলে ছিলাম। এখন চোখ খুললে আয়নার সামনে দেখা যায় আপনার আমার বড় বড় দাড়ি হয়ে গিয়েছে, চুলগুলোও পাকা শুরু হয়েছে, দাড়িও পাকা শুরু হয়েছে, বয়স তো আর নাই, হায়াত তো আর নাই। আগের যুগের মানুষ হয়তো 100-150 বছর বাঁচত, এখন তো 40-50 বছর বাঁচাটাও অনেক কঠিন হয়ে যাচ্ছে। ইমানদার ভাইয়েরা, কঠিন কোনো কিছু নয় রবের বান্দার জন্য, কঠিন কোনো রাস্তা নয় নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য। আমরা গুনাহ করেছি, করব, রব্বুল আলামিন জানে, তাই তো আমাদেরকে বাঁচানোর জন্য রব্বুল আলামিন আগে থেকেই তওবার দরজা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব চায় বান্দা গুনাহ করলেও তুই তওবা করতে ভুলিস না, বান্দা তুই গুনাহ করলেও তুই ভালো কাজ করাটা ছাড়িস না, তুই তওবাটা করে আপন জায়গায় চেষ্টা করে আমলে সালেহ করার চেষ্টা কর সাধ্যমতো। তোর চেষ্টাটা যদি আমি রবের কাছে পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ ওই চেষ্টাটা দেখে খুশি হয়ে আমার বান্দাকে জাহান্নামী থেকে জান্নাতি করে দিতে রাজি আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে নূর নেওয়ার তৌফিক দান করুন। এটা কি আমার দরকার না সবার? আচ্ছা, আপনি আমি একটা কাঁটার ব্যথা সহ্য করতে পারি, বলেন না ভাইয়া? পারি। কখনো যদি কোনো আপনজন কাছের মানুষও অবচেতন মনে কোনো একটা অসতর্কতাবশত ব্যথা দিয়ে ফেলে, দরজা বাঁধার সময় হঠাৎ করে আপনার হাত ছিল, খেয়াল করে নাই, দরজা বেঁধে দিছে, আপনার হাতে ব্যথা লাগার সাথে সাথে মেজাজ, বলে না মেজাজ, মারতে না পারলেও অন্তত এতটুকু বলে, এই রিয়েকশনটা তো কম বেশি আপনার আমার থাকে। আর ওদিকে দেখেন আইয়ুব পয়গম্বর, আইয়ুব নবী দিনের পর দিন, সপ্তাহ গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, বছর পার হয়ে যাচ্ছে, শরীরে রোগ আর রোগ, রোগ আর রোগ, কষ্ট আর কষ্ট, কষ্ট আর কষ্ট, কিন্তু চেহারা থেকে মুচকি হাসি কখনো সরে নেই। কষ্টের উপর কষ্ট, আপনরা ছেড়ে দিয়েছে, অপমানের উপর অপমান করছে, শরীরের দুর্গন্ধ বলে মানুষ দূরে সরে যাচ্ছে। আইয়ুব পয়গম্বর মনের মধ্যে ব্যথা নিয়ে কখনো আল্লাহকে নারাজি দেখায় নেই, কখনো বিরক্ত বোধ করেনি। জগৎ জিজ্ঞেস করে, ও আইয়ুব পয়গম্বর,
আপনার চেহারায় এত কষ্টের পরও মলিনতা নাই কেন? উনি উত্তর দিচ্ছে, আমার রব আমাকে যেভাবে রেখে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি, আমি আইয়ুবও সেভাবে থেকে খুশি। সুখদাতাও আমার রব, কষ্ট দেওয়া তো তারাই অধিকার রাখে, যিনি আমাদের চট্টগ্রামের ভাষায় একটা কথা বলে, যেই গরু দুধ দেয় সেই গরু লাথি দিলেও নাকি ভালো লাগে। এটা চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বোঝার জন্য বলা। রব্বুল আলামিন আমাকে সুখ দিয়েছেন, আমি আপন করে নিয়েছি, কখনো তো তখন নারাজ হই নাই। আজকে কষ্ট দিচ্ছে, নারাজ হওয়ার তো অধিকার নাই, কারণ আসমান আমার রবের, জমিন আমার রবের, আরশ কুরসি আমার রবের, সৃষ্টি জগৎ আমার রবের, সব কিছু আমার রবের, আমার যা আছে সব আমার রবের, এমনকি আমি আইয়ুবের আফাদ মস্তক আমার রবের। বলেন না সুবহান। রব যেভাবে রেখে খুশি, বান্দা সেভাবে থেকে খুশি। আপনি আমি সুইয়ের ব্যথা সইতে, বলেন না সুইয়ের ব্যথা সইতে, আর ওদিকে ইব্রাহিম নবী আগুনের মধ্যে জাপ দিচ্ছে। পারলো কিভাবে? ওনাদেরও তো একটা মন আছে, ওনাদেরও তো একটা মন আছে, পারলো কিভাবে? যেই মনে আপনার আমার ভয়ের সঞ্চারণ হয়, টিকটিকি দেখলে লাভ মারি, আমি শুনি নাই, কোন রকম যদি ঘরের ভিতরে একটা তেলাপোকা ঢুকে, এবার আপনারা বলেন তেলাপোকা কি মানুষ কামড়ায় খেয়ে ফেলতে পারে? সবাই জানে, তারপরে তেলাপোকা দেখলে ভয় লাগে, টিকটিকি দেখলে ভয় লাগে। আর ঘুমের মধ্যে যদি কেউ সাপ স্বপ্ন দেখে, ওইতে তার রাতে ঘুমাবে না, কারণ যখনই কাঁথা গায়ে দিয়ে ঘুমাবে তখন মনে হবে ফায়ের ওদিকে মনে হয় সাপ আসতেছে, তার আর ঘুম হয় না। সাপের ভয়, টিকটিকির ভয়, তেলাপোকার ভয়, এটার ভয়, ওটার ভয়, ওটার ভয়। আর ওদিকে আল্লাহর প্রেমিক ইব্রাহিম নবী আগুনের সামনে যখন ওনাকে দাঁড় করায় রেখেছে, ওনার সেই নিক্ষেপ করার মুহূর্ত দেখে সবাই চিন্তিত হয়ে আছে, সবাই ওনার প্রেমে যারা পাগল ছিল তারা ব্যথিত হয়ে আছে, সবার চেহারায় মলিনতা, কিন্তু ইব্রাহিম নবীর চেহারার মধ্যে এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রশান্তির হাসি দেখা যাচ্ছে, এক প্রেমের হাসি দেখা যাচ্ছে। ও ইব্রাহিম নবী, আপনার অন্তরের ভয়টা গেল কই? ইব্রাহিম নবী উত্তর দেয়, যারা স্রষ্টাকে ভয় পায় না তাদের অন্তরে সৃষ্টির ভয় থাকে, আর যাদের হৃদয়ে ইত্তাকুল্লাহ রবের ভয় চলে আসে, সৃষ্টির ভয় তাদের অন্তরে থাকেই না। চিৎকার দিয়ে বলেন সুবহান। আমাদের ডান কাঁধও ভারী করতে হবে, এটাও আলোকিত করতে হবে, কারণ কবরের অন্ধকারকে যেই আলো বের হয়ে দূর করবে সেটা সিনা থেকেই বের হবে। আর একটু জোরে, আপনারা ছোট্টবেলা থেকে শুনে এসেছেন আলেমদের জবানে, শুধু আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিয়ে বলি, হাফেজে কোরআন হয়ে যারা কবরে যাবে, মাটি তাদের সব কিছু খেলেও কি জানি খায় না, একটু জোরে বলেন না, সিনা খায়, কারণ সেখানে আছে কোরআন। একটু জোরে, আর একটু জোরে, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহ আমাদেরকে সেই নূর অর্জন করার তৌফিক দান করুক, যেই নূর অর্জন করতে পারলে আমরা শয়তানের সাথে যুদ্ধ করে রবের প্রিয় বান্দার লিস্টিতে নিজের নাম লেখাতে পারবো। মোহাব্বতের আওয়াজে বলেন আমিন, আরো জোরে বলেন। ইমানদার ভাই একটু খেয়াল করবেন, খাবার খাইলে শক্তি বাড়ে, খাবার না খাইলে শক্তি, একটু জোরে বলবেন, খাবার না খাইলে শক্তি। 12 মাসের 11 মাস এক হিসাব, কাজের আগে ভাত খাইলে শক্তি বাড়ে। অর্থাৎ হাজিন বাড়ি আছে, ভাত একখানা বেশি দাও। আবার কাজের মাঝখানে আবার একটা নাস্তাও আছে, তো সেজন্য সিডেঙ্গে মানছে কি হয়, ফ্যাটিক 5 জন সিডেঙ্গে আর গুণ রোহিঙ্গে বই গিয়ে ফানল নমাতের ফ্যাটিক, দুনিয়া ঠিক, মাথা ঠিক, বেগিন ঠিক, ঠিক না? প্রত্যেকটা দিন খাবার খেলে শরীরে শক্তি বাড়ে, কিন্তু কি অবাক করা বিষয়, রমজান মাসটা ভিন্ন রকম হয়ে সামনে আসে। সারাদিন না খাওয়া সত্ত্বেও মানুষের শরীরে যে শক্তি দেখা যায় সেটা অন্য মাসে খাবার পরও দেখা যায় না। অন্য মাসে খাবার খেলে শক্তি বাড়ে, স্পিড বাড়ে, দৌড়ানি বাড়ে, কিন্তু রমজান মাসে ইফতারি করার পরে অনেকজন আছে
মাগরিবের নামাজ হইতে উড়িন নফার উঠছো না মাগরিব নামাজ আয় উড়িন নবারির ইফতারি শুরু করিবার আগে 2-3 গ্লাস কি হাই বিলি দে নামাতের একবার জোর পানি না শরবত পানি হন হাত দেয় ডাইরেক্ট লেবু শরবত মারা ঠিক না জ্বরত যাতে তৃষ্ণা লাগে মনে মনে চিন্তা করে দেয় আজকে 4 বোতল হাইবিলিম ফ্রিজমিতে নিজ রাতে নিজ দায়িত্বে ফ্রিজমিতে বোতল রাখি না রাখে কিন্তু হাইবের সময় 2 গ্লাস হওয়ার পরে হয় না নয় হওয়া না বাজে হয় না অন্য মাসে না খাইলে শক্তি কমে রমজানুল করিমে না খাইলে কেমন জানি শক্তি একটু বাড়ে অন্য মাসে খাইলে একটু শক্তি দুর্বলতা অনুভব হয় না শক্তি ফিল হয় রমজান মাসে খাইলে কেমন যেন একটু ঘুম চলে আসে শরীরটা একটু মেস লাগে নিস্তেজ হয়ে যায় ইমানদার ভাই ওই যে শুরু করার শব্দটার দিকে ফিরে যায় বান্দা যে কাজটা রবের জন্য করে আর একটু জোরে বান্দা যেই কাজটাই রবের জন্য করে সেটার বেনিফিট সেটার ফ্যাসিলিটি সেটার কোয়ালিটি সেটার উপহার সেটার পুরস্কার কল্পনার চাইতে রব্বুল আলামিন বেশি দান করেন বলেন সুবহানাল্লাহ বন্ধুকে যখন খাওয়াবেন বিভিন্ন কারণে আয় তোরে হাবায় তুই এর নহইস কে ওরে টাকা কমে 500 টাকা নিয়ে যদি দোকানে যান যা খাওয়াবেন টাকা কমে আর আপনি যদি সে 500 টাকা আল্লাহর খুশির জন্য আল্লাহর বান্দাকে খাওয়ান 500-5000 হয়ে যাবে সুবহানাল্লাহ আমি শুনি নাই আরো জোরে বলেন মার জন্য খরচ করতে পারা বাবার জন্য খরচ করতে পারা এটা সৌভাগ্যের আলামত যে সমস্ত সন্তানেরা মা বাবার জন্য করার সুযোগ পেয়েছেন পাচ্ছেন আমি আপনাদেরকে স্যালুট জানাই অন্তর থেকে হয়তো আপনার ভাই আরও আছে আপনার বোন আরও আছে অন্যরা কেউ দেখে না কিন্তু আপনি দেখার সুযোগ পাচ্ছেন করার সুযোগ পাচ্ছেন দেখার সুযোগ পাচ্ছেন দেওয়ার সুযোগ পাচ্ছেন যদি এমন কেউ থাকেন আমার কথা শুনছেন আমি বলবো ভাই রবের দরবারে সিজদায় চলে যান শুকরিয়া আদায় করার জন্য সুবহানাল্লাহ আপনি আর দেরি করিয়েন না ভাই এখনই সিজদায় চলে যান ভাই তো অনেক আছে আল্লাহ আপনাকে কেন সুযোগটা দিলেন যারা এই সুযোগটা পেয়েছেন মা বাবার সেবা করার জন্য মা বাবার সামনে কিছু এনে দেওয়ার জন্য নিজের পরিশ্রম দিয়ে ঘাম ঝরানো টাকা দিয়ে আপনার মতো সৌভাগ্যবান ব্যক্তি এই দুনিয়াতে আর তেমন হবে না কারণ মা বাবার সেবা করতে পারা এটা রব্বুল আলামিনের স্পেশাল রহমতের অন্তর্ভুক্ত সুবহানাল্লাহ সবাই করতে পারে না যারা সুযোগ পেয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া করার চেষ্টা করবেন দেখবেন আল্লাহ আপনাকে আরো বাড়াই দিবে আরো বাড়াই দিবে আরো বাড়াই দিবে আপনাদের এলাকায় মেহমান আসে মেহমান আসে 1 জন 2 জন 3 জন 5 জন আসে না অনেকে মেহমান দেখলে মুখ খারাপ করে ফেলে চেহারা গোমরা করে ফেলে আসে না মনে রাখবেন ভাইরা যারা আপনার ঘরে মেহমান হয়ে আসে তারা আপনার রিজিকে হাত বটাতে আসেনি তারা নিজেদের রিজিক নিয়ে এসেছে আর একটু জোরে বলেন আপনার রিজিক আপনার ভান্ডার ওনার রিজিক ওনার ভান্ডার উনি যখন বাড়িতে ছিল যে রিজিকের ভান্ডারটা উনি আপনার ঘরে মেহমান হয়ে আসার সময় ওই ভান্ডারটা রেখে আসেনি নিয়ে এসেছে উনি আপনার ঘর থেকে যেটা খাচ্ছে যদিও আপনার ঘরের পরিবেশ কিন্তু রিজিকটা ওনার কিন্তু আপনি যখন ওনাকে মেহমানদারি করলেন আল্লাহর বান্দাকে আপনি সম্মান দেখালেন তখন আল্লাহ পাক কি করলেন ওনার রিজিক থেকে যেটা উনি খেয়েছেন আল্লাহ তাআলা ওই রাজ্জাক আপনার রিজিকের মধ্যে বরকতের ব্যবস্থা করে দিয়েছেন সুবহানাল্লাহ সেজন্য মেহমান আসলে বরকত আসে মেহমান আসলে রহমত আসে কিন্তু মেহমানেরও উচিত মেহমান হয়ে আসা বুঝবেন দায়িত্ব শুধু একজনের না দুনো পক্ষের দায়িত্ব সংসার শুধু স্ত্রীর দায়িত্বে সুখী হয় না স্বামীরও দায়িত্ব আছে স্বামী শুধু করে যাবে তা হবে না স্ত্রীর দায়িত্ব আছে স্বামী স্ত্রী দুইজনে মিলে তারপর শব্দ হয় সংসার একটু খেয়াল করবেন স্বামী আলাদা স্ত্রী আলাদা দুইজন যখন এক হলো শব্দ হয়ে গেল সংসার এবার সেই সংসারটা যখন আপনার ভাই বোন মা বাবা এই শব্দ এক হয়ে গেল তখন হয়ে গেল পরিবার
তখন কি হয়ে গেল? পরিবার। কেউকে ছাড়া কেউ সম্পূর্ণ নয়। আমার চলতে আপনাকে লাগবে, আপনার চলতে আমাকে লাগবে। স্বামী ছাড়া স্ত্রী কমপ্লিট হয় না, স্ত্রী ছাড়া স্বামী পরিপূর্ণ হয় না। এরকম আপনার সংসারও লাগবে, পরিবারও লাগবে, সমাজও লাগবে, গ্রামও লাগবে, দেশও লাগবে। সব কিছু মিলে তো কথা বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম বুঝে ইসলাম মেনে চলার তৌফিক দান করুন। আর এই পৃথিবীর বুকে এই শান্তির আদর্শ প্র্যাকটিক্যালভাবে যিনি শিখাতে এসেছেন রবের হুকুমে, রবের পক্ষ থেকে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা কাদ জাআকুম মিনাল্লাহি নূর হয়ে যিনি এসেছেন, তিনিই আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। রসুলের চরিত্রের ঘোষণা দিয়েছেন কে? আর একটু জোরে বলেন, আল্লাহ। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যার চরিত্রের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন, সুবহানাল্লাহ। সেই নবীর দরবারে খেদমতে থাকা খাদেম বলে, আমার নবী আমার এই বয়সে কখনো আমাকে একটা বড় গলায় কথা বলেনি। বলেন না সুবহানাল্লাহ। কেমন আদর্শ, যার আদর্শ পড়ে এখনো পর্যন্ত অনেক ভিন্ন ধর্মের মানুষ ইসলামের প্রেমিক হয়ে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই নবীর আদর্শ ধারণ লালন করার তৌফিক দান করুন। নূর ওয়ালা নূর লেকর सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु वस्सलामु अलैका या मोहब्बत ईमानी आवाज़े नूर वाला नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अस्सलातु जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, जब तलक ये चाँद तारे झिलमिलाते जाएंगे, तब तलक जश्ने विलादत हम मनाते जाएंगे। नूर वाला नूर लेकर सारे आलम में ये देखो कैसा नूर छाया है, अस्सलातु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अलैका या हबीब अल्लाह। नूर नबी নূর নিয়ে এসেছে, সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সরকার কি আমদ মারহাবা, দিলদার কি আমদ মারহাবা, पुरनूर की आमद यासीन की आमद, हुजूर की आमद पुरनूर की आमद, हबीब की आमद नबी की आमद, मरहबा मरहबा या मुस्तफा, मरहबा या मुस्तफा। दुई हाथ तुले, अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। যার যত শক্তি আছে মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে বলেন যেন দিল খুশি হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এবার দুইটা হাত তুলে গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু
আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।